আজ থেকে বহু বছর আগের কথা। এক দুর্গম পাহাড়ের পাদদেশে ছিল এক অভিশপ্ত গ্রাম। সেই পাহাড়ের এক গভীর ও অন্ধকার গুহায় বাস করত এক ভয়ঙ্কর কালো জাদুকর। তার চারপাশ সব সময় কুৎসিত কালো ধোঁয়ায় ঘেরা থাকত এবং তার আস্তানায় দিনের আলো পৌঁছতে ভয় পেত। এই জাদুকর শয়তানি মন্ত্রের মাধ্যমে জিন ও অশুভ আত্মাদের বশ করে রাখত। তার ইশারায় তারা মানুষের সর্বনাশ করতে বেরিয়ে পড়ত। গুহার ভেতর তার মন্ত্রের তীব্রতা এতটাই ছিল যে সাধারণ মানুষ সেখানে যাওয়ার কথা ভাবলেও শিউরে উঠত। জাদুকরের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ ছিল। কারো ফসল নষ্ট করা, কারো বাড়িতে রহস্যময় রোগ ছড়িয়ে দেওয়া, এসব ছিল তার নিত্যদিনের কাজ। জাদুর ভয়ে তটস্থ গ্রামবাসীরা রাত হলে ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিত, এমনকি নিজের ছায়া দেখেও আঁতকে উঠত। ঠিক এমনই এক সময় সেই গ্রামে এসে পৌঁছালেন একজন আল্লাহর ওলি। তার পরনে ছিল অতি সাধারণ শুভ্র পোশাক, হাতে একটি কাঠের তসবি। তিনি গ্রামের পুরনো মসজিদে আশ্রয় নিলেন। তার শান্ত পদক্ষেপ আর নম্র আচরণ গ্রামবাসীর মনে এক অদ্ভুত শান্তির দোলা দিয়ে গেল। অলির চেহারায় এক অপার্থিব নূর ঝলমল করত। তিনি মানুষকে ভয়ের বদলে ভালোবাসার শিক্ষা দিতে শুরু করলেন। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল তার কথায় এক জাদুকরী শক্তি আছে যা মানুষের মনের অন্ধকার দূর করে দেয়। তিনি মানুষকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করতে শেখালেন। তিনি অভয় দিয়ে বললেন, হে ঈমানদারগণ, মনে রেখো, আল্লাহ যার সহায়, কোনো কালো জাদু বা শয়তানি শক্তি তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। ধীরে ধীরে মানুষ আবারও মসজিদের দিকে আসতে শুরু করল। জাদুকর যখন দেখল মানুষ আর তাকে ভয় পাচ্ছে না, বরং এক বৃদ্ধ ফকিরের কথায় তারা মসজিদে ফিরে যাচ্ছে, তখন তার হিংসে শতগুণ বেড়ে গেল। সে নিজের জাদুর দর্পণে সব দেখে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। জাদুকর তার কালো মন্ত্র দিয়ে গ্রামের ওপর এক বিশাল ঝড় বইয়ে দিল। বজ্রপাতের শব্দে আকাশ কাঁপিয়ে সে ঘোষণা করল, আগামীকাল দুপুরে ময়দানে ওই ফকিরের সাথে আমার শক্তির চূড়ান্ত লড়াই হবে। যে হারবে সে এই গ্রাম ছেড়ে চলে যাবে। পরদিন দুপুরবেলা গ্রামের বিশাল ময়দানে যেন মানুষের ঢল নেমেছে। হাজার হাজার মানুষ উৎকণ্ঠা নিয়ে জড়ো হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, আজ কি সত্যের জয় হবে, নাকি আবারও অন্ধকারের কালো থাবা গ্রামটিকে গ্রাস করবে? জাদুকর মঞ্চে উঠেই এক ভয়ঙ্কর অট্টহাসি দিল। সে তার থলে থেকে ধোঁয়া বের করতেই শত শত বিষধর কালো সাপ আর বিচ্ছু ময়দানে ছড়িয়ে পড়ল। সাপগুলো হিস হিস শব্দে ফনা তুলে সরাসরি অলির দিকে তেড়ে আসতে লাগল। কিন্তু আল্লাহর অলি বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি অত্যন্ত শান্তভাবে নিজের জায়নামাজটি বিছিয়ে আল্লাহর ধ্যানে নিমগ্ন হলেন। শত শত বিষধর সাপ তার চারদিকে ঘিরে ফেলল, কিন্তু তিনি যেন এক অভেদ্য দুর্গের ভেতর নিরাপদে দাঁড়িয়ে আছেন। নামাজ শেষে অলি তার সাধারণ কাঠের লাঠিটি মাটিতে রাখলেন এবং মৃদুস্বরে আল্লাহর নাম নিলেন। মুহূর্তের মধ্যেই লাঠি থেকে এক তীব্র শুভ্র আলো বিচ্ছুরিত হল। সেই নূরের স্পর্শে জাদুকরের সব সাপ আর অশুভ শক্তি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। জাদুকর স্তম্ভিত হয়ে দেখল তার এত বছরের সাধনা নিমিষেই ধুলোয় মিশে গেছে। সে আবার মন্ত্র পড়ার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তার কালো শক্তি এখন এক অতি সাধারণ কাষ্ঠখণ্ডের মতো অকেজো হয়ে পড়ে আছে। জাদুকর অলির নুরানি চেহারার দিকে তাকাল। সেই চেহারায় কোনো আক্রোশ ছিল না, ছিল কেবল অসীম করুণা। জাদুকর উপলব্ধি করল সে আজ শুধু এক মানুষের কাছে হারেনি, বরং সে আল্লাহর অসীম শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। তার পাথরের মতো কঠিন হৃদয় গলে গেল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল এবং অলির পায়ের কাছে লুটিয়ে পড়ল। জাদুকর চিৎকার করে বলল, আমাকে ক্ষমা করুন, আমি সারা জীবন ভুল পথে চলেছি। আমাকে অন্ধকারের এই অভিশাপ থেকে মুক্তি দিন। অলি তাকে পরম মমতায় টেনে তুললেন এবং তার মাথায় হাত রাখলেন। জাদুকর সেই ময়দানেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। গ্রামবাসীরা এক বাক্যে
আল্লাহু আকবার বলে তাকবীর দিতে লাগল। ময়দানটি যেন এক খুশির জান্নাতে পরিণত হল। তওবা করার পর জাদুকর তার সমস্ত জাদুর কিতাব আর অশুভ উপকরণগুলো আগুনে পুড়িয়ে ফেলল। সেই আগুনের শিখায় তার জীবনের সমস্ত পাপাচার ভস্ম হয়ে গেল এবং সে এক নতুন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করল। কিছুদিন পর গ্রামবাসীরা এক অদ্ভুত দৃশ্য দেখল। যে জাদুকরকে তারা একসময় যমের মতো ভয় পেত, সে আজ মসজিদের বারান্দায় বসে ছোট ছোট শিশুদের আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছে। তার কঠোর চেহারায় এখন কেবলই বিনয় আর মমতা। কাজ শেষ করে আল্লাহর ওলি বিদায় নিলেন। তিনি শিখিয়ে গেলেন যে তওবার দরজা সব সময় খোলা থাকে এবং সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। গ্রামটি আজ আর অভিশপ্ত নয়, বরং নূরে আলোকিত। অন্ধকার যতই গভীর হোক, সত্যের এক চিলতে আলোই তাকে দূর করতে যথেষ্ট। অলির নূর আর জাদুকরের তওবা, এই দাস্তান আমাদের ঈমানকে মজবুত করার শিক্ষা দেয়। এমন আরও শিক্ষণীয় গল্প শুনতে মারুফ দাস্তান চ্যানেলের সাথেই থাকুন।